ভারতে বসে হাসিনার অতৎপরতা প্রসঙ্গে মার্কিন ব্রিফিং। জানাবো হাসিনাকে ফেরত পাঠাবে বাধ্য ভারত, রাজি নন নরেন্দ্র মোদী। এবং সর্বশেষ জানাবো জুলাইয়ের 4 দিনে 26 ঘন্টা আকাশে ছিল র্যাবের হেলিকপ্টার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ভারতে বসে হাসিনার অপতৎপরতা প্রসঙ্গে মার্কিন ব্রিফিং। একজন নিষিদ্ধ সাবেক প্রধানমন্ত্রী ও গ্রেফতারি পরোয়ানা জারি আসামি কিভাবে ভারতে বসে অপতৎপরতা চালায় তা নিয়ে নড়ে চড়ে বসেছে মার্কিন প্রশাসন। মার্কিন ব্রিফিংয়ে এক সাংবাদিক ভারতে বসে শেখ হাসিনার বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রসঙ্গে জানতে চান। মার্কিন মুখপাত্র বলেন, গত সপ্তাহে এই ভবনে এসেছিলাম ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর। বাংলাদেশের সাবেক স্বৈরাচার শেখ হাসিনা এখন ভারতে এবং সেখান থেকে বাংলাদেশকে অস্থিতিশীল করতে চাইছেন বলে অভিযোগ উঠেছে। ব্লিংকেনের সঙ্গে জয়শঙ্করের বৈঠকে বাংলাদেশের প্রসঙ্গ নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা। মার্কিন মুখপাত্র বলেন, আমি আপনাকে বলতে পারি, ভারত সরকারের কর্মকর্তাদের সঙ্গে আমাদের বৈঠক চলাকালে আঞ্চলিক ইস্যুতে কথা বলার সময় প্রায়শই বাংলাদেশ প্রসঙ্গ উঠে আসে। এর বাইরে এই ইস্যুতে সুনির্দিষ্টভাবে বলার মতো কিছু আমার কাছে নেই। শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সাথে যুক্তরাষ্ট্র কাজ চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার। এছাড়া ভারতের সঙ্গে দেশটির দ্বিপাক্ষিক বৈঠকে অন্যান্য আঞ্চলিক ইস্যুর মধ্যে বাংলাদেশ ইস্যু নিয়েও আলোচনা হয় বলে নিশ্চিত করেছেন তিনি। মার্কিন পররাষ্ট্র দপ্তরের এই দিনের ব্রিফিংয়ে ভারতে বসে শেখ হাসিনার অপতৎপরতার প্রসঙ্গটিও উঠে এসেছে। এদিনের ব্রিফিংয়ে এক সাংবাদিক বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে জানতে চান। তিনি বলেন, গণহত্যা ও নৃশংসতা ঘটিয়ে স্বৈরশাসক হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতা, গণতন্ত্র, নিরাপত্তা এবং রোহিঙ্গা শরণার্থীর মতো চ্যালেঞ্জগুলোকে সামনে রেখে বাইডেন প্রশাসন বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ককে কিভাবে এগিয়ে নিতে চাচ্ছে সেই বিষয়ে আপনার পর্যবেক্ষণ জানাবেন কি। জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বলেন, আমরা এই সমস্ত ইস্যুতে বাংলাদেশ সরকারের সাথে কাজ চালিয়ে যাচ্ছি। পররাষ্ট্রমন্ত্রী অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার সাথে একটি ফলপ্রসূ সংলাপ হয়েছে এবং এই সমস্ত বিষয়ে অগ্রগতি অব্যাহত রাখার জন্য আমরা উন্মুখ। হাসিনাকে ফেরত পাঠাবে বাধ্য ভারত, রাজি নন নরেন্দ্র মোদী। জুলাই আগস্ট বিপ্লবের সময় ঘটে যাওয়া নৃশংস দমন পীড়ন, গুম ও হত্যার দায়ে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অবশেষে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। ভারতের পত্রিকায় নেমে এসেছে নিস্তব্ধতা। হাসিনাকে নিয়ে টেনশনে পড়ে গেছে ভারত। মোদির প্রিয়পাত্র হাসিনাকে নিয়ে দ্বিধায় পড়েছে নয়াদিল্লি। জুলাই ও আগস্টের অভ্যুত্থানের পর থেকেই শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ ও গণহত্যার অভিযোগে বিচারিক কার্যক্রম চলছিল। এবার তা পৌঁছেছে গুরুত্বপূর্ণ এক মোড়ে, গ্রেপ্তারি পরোয়ানা। এই গ্রেপ্তারি পরোয়ানায় মোদির দিল্লির ওপর আন্তর্জাতিক চাপ আসছে, আগাম সতর্ক করেছে কূটনীতিবিদরা। এমনকি মোদি প্রশাসন নড়ে চড়ে বসেছে। তারা চায় হাসিনাকে ঢাকার কাছে তুলে দিতে, কিন্তু মোদি চায় হাসিনাকে ভারতেই রেখে পুনরায় বাংলাদেশের ক্ষমতায় বসাতে। কারণ একমাত্র হাসিনাই ছিল মোদির তুরুপের তাস। তাই যেভাবেই হোক হাসিনাকে ছাড়তে নারাজ নয়াদিল্লি। এখন প্রশ্ন, মোদি প্রশাসন এত চাপের পরেও বাংলাদেশের অনুরোধে ভারত কি শেখ হাসিনাকে ফেরত পাঠাবে? 2013 সালে স্বাক্ষরিত বাংলাদেশ ভারত প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী কোনো ব্যক্তি যদি এক দেশ থেকে অপরাধ করে অন্য দেশে পালিয়ে যায়, তবে নির্দিষ্ট শর্তে তাকে ফিরিয়ে দেওয়া সম্ভব। চুক্তির 6 নম্বর ধারা অনুযায়ী 1 বছরের বেশি সাজাপ্রাপ্ত বা কোনো ফৌজদারি মামলায় অভিযুক্ত হলেও তাকে ফিরিয়ে দেওয়ার সুযোগ রয়েছে। সেই হিসেবে শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর ভারত তাকে ফিরিয়ে দিতে আইনগত বাধ্য। কিন্তু মোদি প্রশাসন হাসিনাকে ফিরিয়ে দিতে রাজি নয়। কিন্তু এখানে আসে জটিলতা। চুক্তির 9 নম্বর ধারা অনুযায়ী যদি অপরাধটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রসূত হয় বা অভিযুক্ত ব্যক্তি রাজনৈতিক আশ্রয়ে থাকেন, তাহলে প্রত্যর্পণ বাধ্যতামূলক নয়। শেখ হাসিনার বর্তমান অবস্থান ভারতীয় রাজনৈতিক আশ্রয়ের মধ্যেই পড়ছে বলে কূটনৈতিক সূত্রগুলো ইঙ্গিত করেছে। 5 আগস্ট ঢাকায় ছাত্র ও সাধারণ জনতার দুর্বার আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। তখনই ভারতীয় গোয়েন্দা সংস্থার সহায়তায় তিনি দিল্লিতে প্রবেশ করেন বলে ঢাকার কূটনৈতিক মহলে দাবি করা হচ্ছে। ভারতের পক্ষ থেকে এই বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য আসেনি, তবে নিরপেক্ষ সূত্র বলছে দিল্লি এখনো পরিস্থিতি মূল্যায়ন করছে এবং সময় নিচ্ছে।
বিশ্লেষকরা বলছেন, শেখ হাসিনা মোদী প্রশাসনের দীর্ঘদিনের বিশ্বস্ত মিত্র। সীমান্ত ব্যবস্থাপনা, আঞ্চলিক ভারসাম্য, চীন বিরোধী কৌশল সব ক্ষেত্রেই শেখ হাসিনা ভারতের পাশে ছিলেন। এমনকি হাসিনা নিজেই বলেছিলেন, ভারতকে আমি যা দিয়েছি ভারত তা আজীবন মনে রাখবে। এশিয়াতে একমাত্র হাসিনাই ছিল যে মোদীর সরকারকে উজাড় করে দিয়েছে বাংলাদেশের ক্ষতি করে হলেও। তাই প্রশ্ন উঠছে, ভারত কি এতদিনের সেই ঘনিষ্ঠ মিত্রকে ফিরিয়ে দেবে, নাকি রাজনৈতিক হিসাব নিকাশে বিষয়টি ঝুলিয়ে রাখবে? ভারতীয় আইন বিশেষজ্ঞদের মতে, কেন্দ্রীয় সরকারের হাতে কিছু আইনি ছাড়পত্র আছে যার ভিত্তিতে তারা চাইলেই দীর্ঘসূত্রিতা সৃষ্টি করতে পারে, এমনকি অনির্দিষ্টকালও অপেক্ষার তালিকায় রাখতে পারে শেখ হাসিনার প্রত্যর্পণ। এদিকে আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে একটি নতুন আলোচনা ঘুরপাক খাচ্ছে। তৃতীয় কোনো দেশে পাড়ি জমাতে পারেন শেখ হাসিনা। যুক্তরাজ্য, কানাডা কিংবা সংযুক্ত আরব আমিরাত হতে পারে তার সম্ভাব্য গন্তব্য। যদি এমনটি হয়, ভারতের সরাসরি প্রত্যর্পণের দায় এড়িয়ে যেতে পারবে। এখন প্রশ্ন হলো, বাংলাদেশ কি ভারতকে বিশ্বাস করতে পারছে? আর ভারত, তারা কি বন্ধুত্বের স্মৃতি ধরে রাখবে, নাকি মেনে চলবে আইনি ও নৈতিক চুক্তির বাধ্যবাধকতা? জুলাইয়ের 4 দিনে 26 ঘন্টা আকাশে ছিল র্যাবের হেলিকপ্টার। পতিত হাসিনার সরকারের গদি টিকিয়ে রাখতে র্যাবের হেলিকপ্টার থেকে ছাত্র জনতাকে লক্ষ্য করে ছোড়া হয়েছে গুলি। সেই গুলিতে ছাদের ওপরে থাকা শিশু, এমনকি ঘরের জানালার কাঁচ ভেদ করে মানুষ হত্যার অভিযোগ রয়েছে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের দপ্তর যার প্রমাণও পেয়েছে। গত বছরের 18 থেকে 21 জুলাই পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেলিকপ্টার ওড়ানোর একটি গোপন নথি এসেছে কালবেলার হাতে। সেখানে দেখা গেছে, এই 4 দিনে র্যাবের হেলিকপ্টার ওড়ানো হয়েছে 24 বার। এই সময় 26 ঘন্টা 25 মিনিট আকাশে ছিল হেলিকপ্টার। সংস্থাটির হিসেবে এই সময় হেলিকপ্টার থেকে 1542 রাউন্ড গ্যাস গান ও সাউন্ড গ্রেনেড ফায়ার করা হয়েছে। তবে গুলি ছোড়ার বিষয়টি সেখানে উল্লেখ নেই। নথিপত্রে দেখা গেছে, 18 জুলাই রাজধানীতে হেলিকপ্টার ওড়ানো হয়েছে 7 বার। এদিন 5 ঘন্টা 5 মিনিট আকাশে উড়েছে হেলিকপ্টার। এর মধ্যে কানাডিয়ান ইউনিভার্সিটিতে উদ্ধার অভিযানে 2 ঘন্টা 15 মিনিট ওড়ানো হয় প্রথম দফায়। এরপর অগ্নিসংযোগ এলাকা রেকি করতে হেলিকপ্টার ওড়ানো হয় 3 দফায় 90 মিনিট। রাত্রিকালীন টহলের জন্য 2 দফায় ওড়ানো হয় 70 মিনিট। সেতু ভবনের উদ্ধার কাজে ওড়ানো হয় 10 মিনিট। এদিন কোনো গোলা বারুদ ফায়ার করার তথ্য পাওয়া যায়নি। নথির তথ্য অনুসারে 19 জুলাই হেলিকপ্টার ওড়ানো হয় 7 বার। এদিন 7 বারে 6 ঘন্টা 20 মিনিট ওড়ানো হয়েছে। প্রথম দফায় 1 ঘন্টা 30 মিনিট ওড়ানো হয় রেকি ও মব ডিসপার্সমেন্টের উদ্দেশ্যে। একই কারণে আরও 3 দফা হেলিকপ্টার ওড়ানো হয় 2 ঘন্টা 30 মিনিট। অগ্নিসংযোগ এলাকার রেকির জন্য ওড়ানো হয় 40 মিনিট। রাত্রিকালীন টহলের জন্য 2 দফায় ওড়ানো হয় 1 ঘন্টা 40 মিনিট। এদিন 340 রাউন্ড গ্যাস গান ও সাউন্ড গ্রেনেড ফায়ারের তথ্য পাওয়া যায়। এর মধ্যে 218 রাউন্ড গ্যাস গান ও 122 রাউন্ড সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয় ছাত্র জনতাকে লক্ষ্য করে। এদিন 13টি শটগানের জন্য 260 রাউন্ড বুলেট নেওয়া হলেও সেগুলো ফায়ার করা হয়নি হেলিকপ্টার থেকে। এছাড়া 4টি এসএমজির জন্য 240 রাউন্ড বুলেট নেওয়া হলেও সেগুলো অবশিষ্ট দেখা গেছে গোপন প্রতিবেদনে। 20 জুলাই হেলিকপ্টার ওড়ানো হচ্ছে 6 বার। এদিন 7 ঘন্টা 10 মিনিট হেলিকপ্টার ওড়ানো হয়েছে। প্রথম দফায় টহলে 55 মিনিট হেলিকপ্টার ওড়ানো হয়। এরপর রেকি ও মব ডিসপার্সমেন্ট 2 দফায় ওড়ানো হয় 2 ঘন্টা 25 মিনিট। এরপর তেজগাঁও, নারায়ণগঞ্জ, তেজগাঁওয়ে রেকি এবং মা হসপিটালে উদ্ধার কাজে হেলিকপ্টার ওড়ানো হয় 2 দফায়। প্রথম দফায় 1 ঘন্টা ও দ্বিতীয় দফায় 2 ঘন্টা 15 মিনিট। এরপর রেকি ও মব ডিসপার্সমেন্টের রাজধানীতে ওড়ানো হয় আরও 35 মিনিট। 20 জুলাই হেলিকপ্টার থেকে 664 রাউন্ড গ্যাস গান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে। এর মধ্যে 512 রাউন্ড গ্যাস গান ও 152 রাউন্ড সাউন্ড গ্রেনেড। তবে 80 রাউন্ড শটগানের বুলেট ও 60 রাউন্ড এসএমজি বুলেট হেলিকপ্টারে থাকলেও সেগুলো ফায়ারের তথ্য নেই। এসব বুলেট অবশিষ্ট দেখা গেছে কালবেলার হাতে আসা গোপন প্রতিবেদনে। 21 জুলাই 4 দফায় হেলিকপ্টার ওড়ানো হয় 7 ঘন্টা 50 মিনিট। এদিন প্রথম দফায় গ্রাউন্ড পেট্রোল এয়ার সাপোর্ট রেকি ও মব ডিসপার্সমেন্টের উদ্দেশ্যে তেজগাঁও গাজীপুর রোড এলাকায় 2 ঘন্টা 30 মিনিট হেলিকপ্টার ওড়ানো হয়। এরপর দ্বিতীয় দফায় রেকি ও মব ডিসপার্সমেন্টে ওড়ানো হয় 1 ঘন্টা 55 মিনিট। মহাপরিচালকের মিশনে ওড়ানো হয় আরও 1 ঘন্টা 45 মিনিট। র্যাব ফোর্সেসের জনবল স্থানান্তরে তেজগাঁও নরসিংদী স্টেডিয়াম তেজগাঁওয়ে ওড়ানো হয় 1 ঘন্টা 40 মিনিট। এদিন র্যাবের হেলিকপ্টার থেকে 538 রাউন্ড গোলাবারুদ ফায়ার করা হয়।
এর মধ্যে 255 রাউন্ড গ্যাস গান ও 283 রাউন্ড সাউন্ড গ্রেনেড ফায়ার করা হয়। এছাড়া হেলিকপ্টারে 20 রাউন্ড শটগানের বুলেট ও 60 রাউন্ড SMG বুলেট থাকলেও সেগুলো ফায়ার করা হয়নি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।